আসসালামু আলাইকুম। প্রতিদিনের লাইফস্টাইল ব্লগ নিয়ে আজকেও আপনাদের মাঝে হাজির হলাম। তো আশা করছি ব্লগটি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথে থাকার অনুরোধ রইল আমার প্রিয় আপু ভাইয়াদেরকে। তো দেখতে পারলেন রাতের বেলায় আর কি আমি মূলার শাক কাইটে রাখলাম, যেহেতু সকালবেলা তাড়াতাড়ি বাজে। তো এইভাবে একটা সবজি কাইটে রাখলে আর কি তাড়াতাড়ি রান্নাটা করে নিতে পারি। আর ওখানে মাংস ভিজিয়ে রেখে দিছিলাম, দেখতে পেলেন। তারপর এই তো মাংসটা ছাড়ছিল, আমি কাইটে ধুয়ে সব মশলা দিয়ে মাখাইয়ে নিলাম পকোড়া বানানোর জন্য আর কি আমি মাখাইয়ে রেখে দিলাম। তারপরে তো ধনিয়া পাতা আনছে নেড়াবো, ওই ধনিয়া পাতা দেখে আর কি ভাত মাখাইয়ে খাইতে মন চাইলো। তো ধনিয়ার পাতা দিনে দেখা যায় যে পেঁয়াজের পাতা, ধনিয়ার পাতা, রসুনের পাতা দিয়ে ভাত মাখাইলে কিন্তু খাইতে অনেক মজা লাগে। তো রসুন পেঁয়াজ তো নাই, তো এই ধনিয়ার পাতা দিয়ে আর কি মাখাইয়ে নিয়েছিলাম। খাইয়া তারপরে তো পকোড়াগুলো আর কি ভেজে নিয়েছিলাম, অনেকটা মচমচা হয়েছিল আর খাইতে অনেক মজা হয়েছিল, একদমই দোকানের পকোড়ার মতো। তো রেস্টুরেন্টের মতো হয়েছিল। আমাদের বাড়ির পাশে একটা দোকান বসে, ওখানে চিকেন পকোড়া পাওয়া যায়, কিন্তু এত মজা হয় না খাইতে। অনেক তার থেকে অনেক মজা হয়েছে, আমি বাড়িতে বানাইছি। আমার মেয়ে খাইয়ে তো একদমই অনেকগুলো আর কি খাইয়ে বলাইছিল, এনে 4 পিস খাইছে, এত ছোটো মানুষ। আর এই দেখেন খাইয়ে আর কি লাইক দিতেছে, অনেক মজা লাগছে খাইয়ে। তারপরে তো পরের দিন সকালবেলা আসলাম আপনাদের মাঝে আবারও। তো রাত্রে তো মূলা কেটে রাখছিলাম, ওইটা দিয়ে আর কি রান্না করে নিতেছি। মাছ নিয়ে আসছে এনারা, ওইটা আর ভিডিও করা হয় নাই, মাছ নিয়ে আসছে যে ওই সময়। তো 2 রকমের মাছ নিয়ে আসছে, এখানে নিয়ে আসছে কমলকাট মাছ, সাথে ডিমওয়ালা আর কি, ডিমও ছিল। তো মাছটা কষাই নিছি, মূলার তরকারিটা চড়াই দিছি তাড়াতাড়ি, যেহেতু সকালবেলা। আর গাছ থেকে জল পাইয়ে পড়লো অনেকগুলা, তো ওখানে আসছিলাম। আর ছোটো মাছগুলো আর কি ফ্রিজে রাইখা দিছি। এখানে স্কুলে যাব, যেহেতু রান্না বান্না সাইরা তারপরে এখানে স্কুলে যাইতে হবে। তো এই তো মূলার শাক ভাজি করছি আর মূলা রান্না করছি। আর এই তো রাত্রের বেলা ধনিয়ার পাতা বাড়ছিলাম, তো ধনিয়ার পাতাও বাটা আছে। তো এদের আর কি খেয়ে এনে আব্বু গেছিলো গা, তো এনে আমি স্কুলে গেছিলাম। আবার স্কুলে থেকে এনে নিয়ে আসে তারপরে আপেল কেটে দিছি একটা ওকে। এই তো মাছগুলো আমি কাইটে নিচ্ছি, ফ্রিজে রেখে ধুয়ে স্কুলে গেছিলাম যেহেতু। তারপরে আইসা হেরে মাছগুলা ভালো করে কাইটে ধুয়ে নিচ্ছি। আর এই তো দেখেন একটা হাঁসের বাচ্চা আর কি মরে রয়েছে, তো আমার ভুলের জন্য আর কি এটা হচ্ছে। আমি আসলে তো স্কুলে এসে ভাবলাম যে উঠানের মধ্যে আমি অল্প একটু কাজ করব, তো এখনই ওদেরকে অল্প একটু ছাইরা রাখি, ওরা হাঁটাহাঁটি করুক। তো এখান থেকে আমি ছাইরা টপাটা উৎসাহ করে এখানে রেখে দিছি। তো অল্প একটু নিচের মধ্যে রয়েছে যে ওখানে আর কি তলে যায় রয়েছে, আমি দেখি নাই। তো একটা পরে আর কি বাচ্চা কম দেখতেছি, পরে এসে দেখি যে এখানে মরে রয়েছে। তো আমার ভুলের জন্য আর কি এটা হয়েছে, ছাইরা না দিলে আর কি মরতো না। আর এই তো দেখেন মাশাল্লাহ আমার ফুল গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে রোদ্রের মধ্যে। আর এই তো আমাদের গাছে বড়ই আসছে, অনেক বড়ই আসছে। আর এই তো উপরে জলপাই গাছ, ওই যে জলপাই ধরে রয়েছে, রোদ্রের জন্য আর কি বেশি দেখা যাচ্ছে না। মাশাল্লাহ অনেক জলপাই ধরছে, সকালবেলা অনেকগুলো পাড়া হয়েছে। আর এই তো দেখেন আমি হাঁসের বাচ্চাটা আর কি ওখানে আর কি ফালাইয়ে দিব, যেহেতু ওখানে আর কি কুকুর টুকুর আসে, ওরা খাইয়ে থুবো। আর এই তো দেখেন মাশাল্লাহ আমার লাউ গাছ হয়েছে একটা, অযত্ন আর কি। ওখানে বুনছিলাম, তো একদম চিকন চিকন হয়েছিল, তো ভাবছি হবে না, তো হয়েছে। আর এই তো পেঁপে গাছের মধ্যে আলু গাছ গেছে, আলু ধরতেছে, অনেকগুলো আলু ধরতেছে, পেঁপে ধরে নাই। গাছটা জানি কীরকম পুরুষ গাছ হয়েছে মনে হয় এটা, যার জন্য আর কি পেঁপে ধরে নাই। আর এই তো লাউ গাছের সাইজটা ভালো হইতেছে। আর এখানে দেখেন একটা মিষ্টি কুমড়া গাছ হয়েছে, তো এখানে 2টা হয়েছিল, মুরগি আর কি নষ্ট করে ফেলাইছে। তো একটা আছে, যার জন্য আমি বস্তা দিয়ে গোবরের সার দিয়ে দিচ্ছি ভালো করে। আর এই তো এইদিকে আছে কামরাঙা গাছ, তারপরে ওই যে ওইদিকে 2টা পেঁপে গাছ লাগাইছি, আর সাথে ওই ঘরের ওইখানে আর কি মরিচ গাছও আছে। তো ওটা আর কি দেখাই নাই, যেহেতু এই ভিডিওটি আগের করা। তো এই যে এটা হচ্ছে জন্ডিসের ওষুধ গাছ, অনেক উপকারী একটা গাছ, একবার খালি কিন্তু জন্ডিস ভালো হয়ে যায় একদম ইনশাল্লাহ। আর আর এখানে আছে একটা এই তো সুগারের ওষুধ গাছ। তো অনেক গাছগাছালি আছে আমার বাড়িতে মাশাল্লাহ, অনেক গাছ লাগাইছি। সুগারের ওষুধ গাছ, তারপরে জন্ডিসের লেচু গাছ আছে, জলপাই গাছ আছে, তারপরে হচ্ছে বড়ই গাছ, কামরাঙা গাছ, সব রকমের গাছ আছে। তো আপনাদেরকে তো দেখাইলাম কিছু গাছ, আর সাথে কিন্তু লাউ গাছও লাগাইছি আমি, অনেকগুলো লাউ খাইলাম। তো সবগুলা সবজি গাছও, অনেকগুলো সবজি গাছও আছে। তো সবগুলো আপনাদেরকে দেখাইলাম, ফুলে ফলে ভরা আমার বাড়িতে। আপনাদের কেমন লাগলো
অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।